বিজয়নগরে বিএনপির নেতার মামলার বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় নিরীহ মানুষের নাম অন্তর্ভুক্ত ও টাকার বিনিময়ে প্রকৃত দোষীদের নাম বাদ রেখে মামলা করার অভিযোগে উপজেলা বিএনপি নেতা মহসিন ও মামলার বাদী রাষ্ট্র মির্জার বিরুদ্ধে উপজেলার সাধারণ মানুষ ও ছাত্র জনতার মানববন্ধন ও বিক্ষোভ করেন। ৩০ আগস্ট শুক্রবার সকাল 10টায় উপজেলার চম্পকনগর বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয়নগর ছাত্র সমাজের ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ছাত্র জুনায়েদ খান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মুহাইমিনুল ইসলাম, সিনাই কলেজের সাইফুল ইসলাম ও নূর মোহাম্মদ তুষার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ৩ সদর বিজয়নগর আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। সে 16 ডিসেম্বর 2018 সালে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন ও নির্বাচনের গণসংযোগ করতে বিজয়নগর আসলে আওয়ামী লীগের একদল ব্যক্তি তার গাড়ি বহরে হামলা চালায়। সেই হামলার বিরুদ্ধে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে অবগত না করে বিতর্কিত বিএনপি নেতা মহসিন ভূঁইয়া সহ তাদের সহযোগীদের নির্দেশে এস.এম. রাষ্ট্র সরকার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন, যার মাধ্যমে অনেক নিরপরাধ মানুষকে আসামি করা হয়েছে। অপরদিকে অনেক গুরুত্বপূর্ণ দোষী ব্যক্তিদের টাকার বিনিময়ে আসামি থেকে নাম কেটে দেওয়া হয়েছে। নাম কেটে দেওয়ার বিনিময়ে টাকা চাওয়ার বিষয়ে উপজেলা বিএনপি নেতা মহসিন ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ হৃদয়ের একটি ফোন রেকর্ড প্রকাশ হওয়ায় বিষয়টি উপজেলার গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যুতে পরিণত হয়েছে। বক্তারা আরও বলেন, মহসিন গংরা টাকার চুক্তিতে কিছু আসল অপরাধীদের মামলার তালিকা থেকে বাদ দিয়েছে। তারা এই বিতর্কিত নেতা মহসিন ও রাষ্ট্র মিয়া তাদের সহযোগীদের রাজনৈতিক দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। অন্যথায় ছাত্রসহ সাধারণ জনতা কঠিন আন্দোলন যাবেন বলে হুঁশিয়ার দেন।